সোনার যৌবন তোমায় করব দান সোনার যৌবন তোমায় করব দান ফাঁকি দেব আমি তোমায় ফাঁকি দেব না খাইতে দিব মাখন গছা শুইতে কি দিবে শুইতে দিব ফুল বিছানা পরাইব জরির জামা পরাইব জরির জামা পরাইব জরির জামা আমি তোমার ফুলের গলি তারপর মধু খাওয়ালি সোনার যৌবন তোমায় করব দান সোনার যৌবন তোমায় করব দান সোনার যৌবন তোমায় করব দান শোনো রহিম গো আমি তোমার ফাঁকি দেব না শোনো রহিম গো আমি তোমার ফাঁকি দেব না আপনারা খাড়া হন এই ওঠ কেন আমার উপর দিয়ে মাস্তানি বেশি দেখাস কিন্তু স্কুলের মধ্যে বুঝছো কোথায় দেখালাম এই বেটা বোট খাড়া হ এই মা খাড়া হও স্যার আসলে কিন্তু তোমাকে মার দিবি মানে কমরটা অনেকদিন থেকে টেবিলে বসে আছে তাই প্যারেট চুপ চুপ আপনি কি করতেন স্যার আমাকে না দেন স্যার মুখের মধ্যে থেকে বার করে দেন শোন আমি তোকে একটা কথা বলি স্যার খুব স্বাদের জিনিস তুই যে প্রতিদিন স্কুলে এসে মাস্তানি করিস হ্যাঁ তুই কোনোদিন কোনো লেখাপড়া করে স্কুলে এসেছিস কোনো পড়া বলতে পেরেছিস আজকে তোকে একটা প্রশ্ন করবো এই আলেকজান্ডার আই এম রেডি বল তুই আম বানান কর আম কি আম 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 বানান কর আম ও আমরা যে আম খাই হ্যাঁ যে আম খাই সে আম বানান কর ও এই আম হ্যাঁ অক্ষর দেন অক্ষর ছাড়া অক্ষর বিয়াদ ছাড়া হ্যাঁ বিয়াদব হ্যাঁ অক্ষর দিয়ে আম বানান কর না অক্ষর ছাড়া হ্যাঁ চুপ হ্যাঁ অক্ষর দিয়ে বানান কর আমটা পাকা না কাঁচা এই বিয়াদব তাতে কি হয়েছে আম পাকা হোক না না এই ব্যাপার আছে আপনি খালি বলে যাবেন নাকি আপনি মাথা মারেন বেশি শুনি আগে কেমন পাকা না কাঁচা আচ্ছা মনে কর পাকা আম
আচ্ছা আমটা কি গাছের আগালের থাকে না গোড়াত? এরে বাবা তাতে কি হয়েছে, মনে করো উপরটালি রয়েছে। আপনি খুব মাথা মারেন, আমার কাছে শুনবেন না আপনি? একের বেশি খেলখেলা পাকা। হ্যাঁ মনে কর বেশি। দূরত্ব কত দূর হবে? 20%। হ্যাঁ অবশ্যই। আপনারই গাছ ছিল না? হ্যাঁ। হ্যাঁ বুঝেছি, যখনই খেলখেলা পাকা আমটা পড়বে স্যার, পড়ার সাথে সাথে তো বিসি এমন ভাবে চলে যাবে মনে করেন খালি যাওয়া বুঝছেন। তাহলে ওটা আবার কি বানান করবেন? বিসি আউট হয়ে গেল, তাহলে আমরে পড়ে থাকলো। ঠিক বলেছিস, যেটার বিজি আউট হয়ে গেল সেটা বানান ঠিক করে করবি না। খবরদার কিন্তু মারবেন না স্যার, খবরদার কয়ে দিলাম কিন্তু একটা কথা, কিন্তু কি বলছিস? আপনি খালি ভাব দেখলাম, এই এলাকা আমার জানেন আপনি? এই এলাকা আমার এমপির ভাগ্নে আমি। তুই? হবার পারি না, এবার হমু। ওহো, এমপির ভাগনা হতে পারিস না, এবার হবি না। হ্যাঁ। আর কি? আব্বা 3টা লাইসেন্স দিছে জোর করে। তোর আবার 3টা লাইসেন্স? হ্যাঁ। কি কি লাইসেন্স? প্রথম ঢাকা শহর কারণ বাজার দেখছেন? হ্যাঁ কারণ বাজার। গোয়া বাজার দেয় কি করে? ওই যে ভ্যান গাড়ি, লম্বা ভ্যান গাড়ি আছে না, যেই কাঁচামাল আসে ওই যে ভ্যানের গোয়া আছে না, এই ভাগে ঠেলে নিয়ে যা কয় আস্তে আমাকে আগে দাও, আস্তে আমাকে আগে আস্তে, দাও। মানে মাছ দাও আমাকে আগে দাও। আচ্ছা। আর একটা কোদাল একটা ঝাড়ু নিয়ে ঘোরে, খালি কয় সাপ সাপ। মেলা মোবাইল পায় গু ভরা, বুঝছেন? হয় না। সাপ সাপ মানে কি? ওই যে টয়লেট পরিষ্কার। তার মানে তোর আব্বার দ্বিতীয় লাইসেন্সটা হচ্ছে সে মেতর, তাই তো? আরেকটা লাইসেন্স? হাত পাবে একবার মানুষের কাছে টাকা চায়, হাত পা বাঁকা করে মানুষের কাছে টাকা চায়, ভিক্ষা করে। কিভাবে? আপনি দেখবেন। হ্যাঁ। হ্যাঁ, পরে আবার আপনি কবেন এই ফকির ফকির। আরে না বলবো না, বল কিভাবে টাকা চায়? কবেন না তো? না। বাপে দেয় না, মায়ে দেয় না, বেটাই করে দান। খোদায় আল্লাহ রসুলের নাম। বাপে দেয় না, মায়ে দেয় না, বেটাই করে দান। খোদা আল্লাহ রসুলের নাম। ও সারে! বুঝতে পেরেছি, তোর বাবা হয়েছে ফকির। হ্যাঁ এই তো। Attention! Left, line, left, left, right, left. মাস্টার সাহেব, কি হয়েছে? এতক্ষণ শুধু আপনি রং তামাশা দেখলাম। বাদশা সাইদের আদেশ। কি আদেশ? আগামীকাল কোন মালির ছেলেকে ভর্তি করে নিয়েছেন, আবার লেখাপড়াই পারে না, তার বাবার কাছে বিচার দিছে, তাই হুজুরের করা আদেশ। কি আদেশ? আগামীকাল ওই মালির ছেলে যদি সাই স্কুলে আসে, উড়িয়াবাজ ঘোড়া জরির জামা গায়ে স্কুলে আসতে হবে, নইলে স্কুলে আসতে পারবে না। মনে রাখবেন, এটা হচ্ছে বাদশা সাইদের বাবা রহিম, তুমি তো সবই শুনলে। আমি বাদশা সাইদের অধীনে এই স্কুলটা চালাই, তার আদেশ। আগামীকাল যদি তুমি এই স্কুলে আসো, তাহলে উড়িয়ে বাজ ঘোড়ায় চড়ে জরির জামা পরে স্কুল আসতে হবে। স্যার আমরা অনেক গরিব,